সে অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। কদমপুর জঙ্গলে সব জীবজন্তুরা অনেক সুখ শান্তিতে জীবন কাটাচ্ছিল। এরই মধ্যে কোথা থেকে যেন কদমপুর জঙ্গলে একটা শক্তিশালী লোভী বাঘ চলে আসে। যেদিন এসেছে সেদিন থেকে লোভী বাঘ রোজ একটা করে হরিণ শিকার করে নিজের পেট ভরত। লোভী বাঘের এই কাণ্ড দেখে জঙ্গলের সব হরিণেরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল। শক্তিশালী বাঘের হাত থেকে কি করে বাঁচা যায় তার উপায় বের করার জন্য একদিন সব হরিণেরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পর তাদের আলোচনা শুরু হলো কিভাবে শক্তিশালী লোভী বাঘের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এরই মধ্যে এক হরিণ বলে উঠল, আমরা হলাম ছোটখাটো প্রাণী, আমরা কি করে শক্তিশালী বাঘের সাথে বলে পেরে উঠব? যা করার আমরা বুদ্ধি দিয়ে করতে হবে। কিন্তু আমার তো মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। আমরা এখানে বসে না থেকে যা করার তাড়াতাড়ি করতে হবে। চলো দেখি আমরা আমাদের বুদ্ধির রাজা শিয়াল ভাগ্নের কাছে যাই। দেখি শিয়াল ভাগ্নে আমাদের জন্য কিছু করতে পারে কি না। শিয়াল ভাগ্নের কাছে গিয়ে হরিণেরা তাদের সমস্যার কথা খুলে বলল। শিয়াল ভাগ্নে হরিণগুলোর কথা শুনে শিয়াল ভাগ্নে বলল, তোমাদের ওখানে কি কোনো কেঁদো থাকা পুকুর আছে? তখন একটা হরিণ বলল, হ্যাঁ আছে তো। তাহলে আমরা কি ওখানে গর্ত খুদে লুকাবো? তখন শিয়াল ভাগ্নে বলল, আরে না গো হরিণ মামা, আজকের পর তোমাদের মধ্য থেকে যাকেই বাঘ তাড়া করবে সেই ওই পুকুরের কেদর উপর দিয়ে পালানোর জন্য চেষ্টা করবে। শিয়াল ভাগ্নের কথা শুনে সব হরিণেরা তাদের বাসায় চলে গেল। পরের দিন যখন লোভী বাঘ একটা হরিণকে শিকার করার জন্য তাড়া করছিল, তখন হরিণটি পুকুরে থাকা কেদর উপর দিয়ে দৌড়ে পার হয়ে যায়। হরিণের ওজন কম ছিল, তাই হরিণ সহজেই পুকুরের কেদর উপর দিয়ে পার হয়ে যায়। আর লোভী বাঘ হরিণের পেছনে পেছনে গিয়ে পুকুরের কেদর মধ্যে ফেসে যায়। অনেক চেষ্টা করার পরও লোভী বাঘ কেদো থেকে উঠতে পারে না। এভাবেই কেদোর মধ্যে কে কোথায় এসো আমাকে বাঁচাও, কে কোথায় এসো আমাকে বাঁচাও। বাঘ উঠতে না পারার কারণে না খেতে পেয়ে মারা যায়। এভাবেই লোভী বাঘের মৃত্যু ঘটে। এই গল্পটি থেকে শিক্ষা নেওয়া উচিত যে কারো যদি ক্ষতি করতে চাও তাহলে নিজেরই ক্ষতি হবে।